জীবনে যদি ৬,০০০ বার উমরাও করি আর বাবা মা আমার প্রতি সন্তুষ্ট না থাকেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাত তো বহু দূরে, জান্নাতের ঘ্রাণও পাবে। বাবা মা জমি লিখে দিয়েছে, বৃদ্ধ হওয়ার আগেই সন্তানরা ধরেছে বাবা আমার জমি লিখে দেন, আমার তো এখন দরকার। এবার বাবা মা জমি লিখে দেওয়ার পর সমস্ত দায় দায়িত্ব চলে যায় বাবা মার সাথে, যেই ছেলেটা থাকে তার। আর বাকি ছেলেরা ৩ মাস পর পর ৫,০০০ টাকা দেয় আর ৪ মাসের হিসাব নেয় যে কিভাবে এত টাকা খরচ হইল। এর হিসাব আমার দিতে হবে। বাবা আমার কাছে পাওনা, এক সময় যেরকম আমি বাবার কাছে পাওনা ছিলাম, আজকে বাবা আমার কাছে পাওনা, তার হক আমি আদায় করলাম কিনা। আমি ভাই ভাইয়ের জমি ৩ কাঠা জমি আছে, এক ভাইয়ের একটু প্রশাসনের সাথে সম্পর্ক ভালো, সে ২ কাঠা আর ছোট ভাইয়ের ১ কাঠা, কিংবা ছোট ভাইয়ের প্রশাসনের সাথে সম্পর্ক ভালো, সে ২ কাঠা, বড় ভাইয়ের ১ কাঠা, নিলেন আপনি ১ কাঠা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে যতটুকু জমি সে বেশি নিয়েছে এই পরিমাণ জমি দিয়ে একটা মালা বানানো হবে, মাটির মালা, যেই মাটিটা হবে আগুনের তৈরি, এই আগুনের তৈরি মালা তার গলার মধ্যে পরিয়ে দেয়া হবে। এটা নিয়ে সে হাসরের ময়দানে ঘুরবে আর তার গলার মধ্যে লেখা থাকবে আমি একজন গাদ্দার, আমি আত্মসাৎ করেছি, আমি আমার ভাইয়ের জমি আত্মসাৎ করেছি, লেখা থাকবে স্পষ্ট। এই জন্য বান্দার হকের ব্যাপারে আমরা যত্নশীল হই। আরো একটা কথা এখানে আমি অ্যাড করতে চাই, আমরা যারা শহরে ফ্ল্যাট বাসায় থাকি, আমার বাসায় কিছু ময়লা জমেছে, বাস রাত 10:30 বাজে দেখলাম কেউ নাই, জানালা দিয়ে নিচে ময়লাটা ফেলে দিলাম, রাস্তার মধ্যে পড়লো। অথচ আমার ময়লা নেয়ার জন্য ঝুড়ি দেয়া আছে, সিটি কর্পোরেশন থেকে বাক্স দেয়া আছে, এরপর ডাস্টবিনের ব্যবস্থা আছে, আমি বাস ফেলে দিলাম রাস্তায়। কে ফেলেছে কেউ তো বুঝবে না, কিন্তু কে বুঝে? আল্লাহ বুঝে। এইটার হিসাবও আমার দিতে হবে। আল্লাহ তাআলা যখনই আমাদের অর্থের সামর্থ্য দান করতেছেন, আস্তে আস্তে আমরা দিন থেকে পেছাতে শুরু করে দিই। যেই মানুষটা মসজিদে দিনের পর দিন পরে থাকতো, মসজিদের কোনায় বসে কাঁদতো, আল্লাহ আমি যাতে ঠিক মতো খেতে পারি, ঠিক মতো চলতে পারি, পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্য মতো বসবাস করতে পারি, এই মানুষটাই যখন একটা ভালো চাকরি পেয়ে যায়, জুমার নামাজেও তাকে পাওয়া যায় না, এরপর আস্তে আস্তে ঈদের নামাজেও পাওয়া যায় না, এরপরে সে পশ্চিম দিকে ফিরেও নাও, দক্ষিণ দিকে যায়। কেন? যে আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দান করেছেন, এখন এই সামর্থ্যের কারণে তার আর নামাজ দরকার পড়ে না, রোজাও তার দরকার পড়ে। মনে রাখবেন, একজন ব্যক্তির কিছু কিছু রোগ আছে না, নিয়মিত ঔষধ খাওয়া লাগে। যেমন যাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না, যদিও এটার সিস্টেম আছে, আমি ওই সিস্টেমে যাব না, যারা ওষুধ খেয়ে আমরা নিয়ন্ত্রণ করি, প্রতিদিন খাওয়া লাগে কিনা। নামাজ একজন মুমিনের মেরুদণ্ড, অর্থাৎ নামাজ যদি সে ছেড়ে দেয় তার দুনিয়ার সমস্ত কাজের মধ্যেই ভেজাল তৈরি হবে। সমাজের যত ভেজাল নামাজের ভেজালের কারণে, নামাজ ঠিক করে দেন, সমাজের সমস্ত ভেজাল এমনি এমনি দূর হয়ে যাবে। আপনি নামাজ ঠিক করবেন তো ব্যবসায়ী হলে আপনার ব্যবসার মধ্যে আপনি হারাম খেতে পারবেন না। আপনি নামাজ ঠিক করবেন, আপনি প্রশাসনে যাবেন, আপনি প্রশাসনে যেও ভেজাল কাজ করতে পারবেন না। কেন? কারণ আপনি তো জানেন যে আমার হাজিরা দিতে হবে কোথায়? মসজিদে আল্লাহর কাছে যে হাজিরা দিতে হবে। যেমন অফিসারের সামনে ছোট অফিসার টাকা চাইতে পারেন, বরং ইশারা দেয় এখন না পরে। তো আল্লাহর চাইতে বড় অফিসার তো নাই, 24 ঘন্টা সিসি ক্যামেরা তার লাগানো আপনার সামনে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন বান্দা তুমি না আমারে দেখো না, তাই তোমার ধারণা অনুযায়ী তোমার 2 কাঁধে 2 জন ফেরেশতা দিয়ে দিয়েছি, কিরামান কাতিবিন। আল্লাহ বলেন পর্যায়ক্রমে ফেরেশতারা আসে আর ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জেনে যায় এবং লিখে রাখে। তাহলে নামাজের ভেজালের কারণে সমস্ত জায়গায় ভেজাল তৈরি হচ্ছে। নামাজ ঠিক করা শুরু করুন, আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে, আপনার ব্যবসার মধ্যে শান্তি আসবে, আপনার সমাজের মধ্যে শান্তি আসবে, আপনার দেশের মধ্যে শান্তি আসবে। যেই সমস্ত রাষ্ট্রগুলো, মুসলমান রাষ্ট্রগুলো একটু শান্তিতে আছে, এর একমাত্র কারণ নামাজের মধ্যে তাদের মনোযোগিতা, নামাজের মধ্যে তাদের যত্নশীলতা। কারণ একজন ব্যক্তি যদি দৈনিক আল্লাহর কাছে 5 বার হাজিরা দেয়, কয়বার? 5 বার হাজিরা দেয়, এই মানুষটা অন্যায় করতেই পারে না, আর করলেও সেটা থাকে না। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত
বান্দা যদি ঠিকঠাক ভাবে আদায় করে, তাহলে এক ওয়াক্ত নামাজ, এই নামাজের আগে যত গুনাহ সে করেছে এই সমস্ত গুনাহগুলোর জন্য কাফফারা হয়ে যায়, অর্থাৎ মাফ হয়ে যায়। এবং এই দুই জুমা, এক জুমা টু আরেক জুমা, কেউ যদি আজকের জুমার নামাজটা পড়ে আগামী জুমায় আবার সে এসে শরীক হয়, তাহলে আল্লাহ তাআলা এই দুই জুমার মাঝখানে যত সগীরা গুনাহ তার হয় অটোমেটিক তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করে দেন। আর কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন যদি কি করে, সে তওবা। তবে একটা গুনাহের কথা বিশেষভাবে আমরা স্মরণে রাখবো, সেটা হচ্ছে বান্দার হক। কার হক? বান্দার। এই বিষয়ে একটু না বললেই নয়, বর্তমান সমাজে আমরা সবচেয়ে বেশি উদাসীন বান্দার হক নিয়ে। আমার জমি আরেকজনের জমি পাশাপাশি, আমি যখন বিল্ডিং করতেছি আমার জমি বরাবর এমন ভাবে করতেছি যে ওই বেচারা আর বাড়ি করার সময় মিস্ত্রি দাঁড়ানোর জায়গাও আমি রাখি না। আমি তো আমারটা করেই ফেলেছি, সে যখন করবে তারটা সে বুঝবে। এর কারণে হাসরের ময়দানে আমার জবাবদিহি করতে হবে। বাবা গাছের কাছে তোমরা আসবে না, যদি আসো তাহলে তোমরা অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহ তাআলা রুলস তৈরি করে দিলেন। তো এইখান থেকে যেই পয়েন্টটা আমরা শুনবো, সেই পয়েন্টটা হচ্ছে এই যে জান্নাতের ভিতরে আমরা জানি কোনো রুলস নেই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে বলে দিবেন, তোমার যেভাবে ইচ্ছা থাকো, যেভাবে ইচ্ছা চলো, যেভাবে ইচ্ছা বসবাস করো। কিন্তু সেই জান্নাতের মধ্যেই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন আছেন, তখন আল্লাহ তাআলা তাদের জন্য রুলস করে দিচ্ছেন যে সবই করতে পারবে, কিন্তু এই গাছের কাছে তোমরা আসতে পারবে না। এখান থেকে মুফাসসিরিনে কেরাম এই কথা বলেন যে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে যদি খাঁটি মানুষ হতে হয় তাহলে তার রুলসের মধ্যে চলতে হবে, কমান্ডের মধ্যে চলতে হবে। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে রুলস দিয়ে দিলেন। এই রুলসের মাধ্যমে গোটা মানুষের জন্য একটা রুলস দিয়ে দিলেন, সেটা হচ্ছে হালাল এবং হারাম। হালাল এবং হারাম অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে হালাল যা কিছু আছে তুমি যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা ভোগ করতে পারবে, কিন্তু সেটা যদি হারাম হয় তাহলে জান্নাতের ভেতরে থাকলেও সেটা ভক্ষণ করা যাবে না, তার কাছেও যাওয়া যাবে না। এখন ওই পয়েন্ট থেকে আসেন, দুনিয়াতেও হারাম যদি আপনি মসজিদে বসেও খান সেটাও যেমন হারাম, বাসার ভেতরে বসে খেলেও হারাম, মানুষের সামনে বসে খেলেও হারাম, গোপনে আপনি ক্যামেরা সিসি ক্যামেরা অফ করে এরপরে খেলেন তখনও সেটা হারাম। আর হারাম যদি কেউ খায়, যেখানে আল্লাহ তার নবী, যাকে মুস্তাফা নবী বলা হয়েছে, নির্বাচিত নবী হযরতে আদম আলাইহিস সালামকে বলে দিলেন যে তোমরা যদি এই হারামের মধ্যে অংশ নাও, যদি শরীক হও, তাহলে তোমরা জালেম হয়ে যাবে। এখান থেকে বোঝা যায় যে কেউ যদি হারাম খাবার গ্রহণ করে সে আল্লাহর অবাধ্য হয়ে যায়, আর আল্লাহর অবাধ্য ব্যক্তির দোয়া কাবা শরীফে গেলেও কবুল হবে না। এই জন্য কেউ যদি হারাম টাকা দিয়ে হজ করে, কি টাকা দিয়ে? হারাম টাকা দিয়ে হজ করে, বাইতুল্লাহ শরীফ যে পুরো 13-14 দিন পর্যন্ত লাগাতার সে কান্না করে, তার পুরো চোখের পানিগুলো বৃথা যতক্ষণ পর্যন্ত এই হারাম টাকা সে পরিশোধ না করে। কারো উপর জুলুম করে সে এই টাকা নিল আর এই টাকা দিয়ে হজে চলে গেল, তার এই হজের 1 পয়সা দাম আল্লাহর কাছে নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে বান্দার সামর্থ্য অনুযায়ী এবং বান্দার দিলের অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা তার আমল কবুল করে। তার মানে একজন ব্যক্তি যদি হজ করতে নাও পারে, সে যদি বাড়িতে বসে বসেও হজের ইচ্ছা রাখে, আশা রাখে, এই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা হজের সওয়াব দান করে দিতে পারে। আবার আরেকজন প্রত্যেক বছর হজে যায়। অনেকে আমরা মনে মনে এই আফসোস করি যে এই ব্যক্তির টাকা যদি হারামি হতো, আল্লাহ যদি তাকে পছন্দই না করত, তাহলে এই ব্যক্তি প্রত্যেক বছর কিভাবে হজে যায়? অনেকের মনে প্রশ্ন আসে, প্রত্যেক বছর উমরায় কিভাবে যায়? তার মানে আল্লাহ পছন্দ করেন। আসলে আল্লাহ পছন্দ করেন তা নয়, বরং আল্লাহ পছন্দ করার মতো সুযোগ দিচ্ছেন তাকে, যে বারবার এসেও দেখি এই বান্দার পরিবর্তন হয় কেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে আশপাশে যারা ছিলেন এর মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন আবু তালেব। আবু তালেবের বুকের মধ্যে শোয়ার তৌফিকও আল্লাহ তাআলা দান করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু শেষে সে ঈমান নিয়ে কি করতে পারে নাই? ইন্তেকাল করতে পারে।
আবু জাহেলের সাথে প্রতিদিন অন্তত একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হতো এবং ভাতিজা বলে তিনি সম্বোধন করতেন। যদিও আমরা অনেকে জানি যে আবু জাহেল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা না, এলাকার চাচা, আপন চাচা না। আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা না। ইসলাম আসার আগে তার নাম ছিল আবুল হিকাম, মানে ওই সময়ে মক্কার মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষদের মধ্যে একজন ছিল কে? এই আবু জাহাল। কিন্তু যখন ইসলাম আসার পরে সে তার জ্ঞানের পরিচয় দিতে পারেনি, ইসলাম গ্রহণ করতে পারেনি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলে উঠলেন, লা বাল হুয়া আবুল জাহালি, সে আবুল হিকাম নয়, জ্ঞানের পিতা নয়, বরং সে মূর্খের পিতা। ওই দিন থেকে আল্লাহ তাআলা এই নামটাকে এমন ভাবে কবুল করছেন যে এখন আপনি আবুল হিকাম বললে তত মানুষ চিনবে না, আবু জাহাল বললে যত মানুষ চিনবে। এবং এই নামের প্রতি এত বেশি ঘৃণা এবং নফরত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন যে একজন ইহুদি খ্রিস্টানও তার ছেলের নাম আবু জাহাল রাখেন। কেন? যে এই যে বারবার আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন ঈমান আনার, বারবার তাকে সুযোগ দিয়েছেন ইসলাম গ্রহণ করার, এই সুযোগকে সে যখন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তখন আল্লাহ তাআলা তার নামের উপর এমন এক কলঙ্ক তৈরি করে দিলেন যে কিয়ামত পর্যন্ত এই নাম শোনার সঙ্গে সঙ্গেই মানুষের মাথার মধ্যে আসে যে মক্কার একজন ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে হচ্ছে আবু জাহাল। আর এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু জ্ঞানী ব্যক্তি আছে যারা নিজেদেরকে জ্ঞানী মনে করে, জ্ঞানী দাবি করে, কিন্তু তাদের বাস্তবতা হচ্ছে দুনিয়ায় তাদের চেষ্টাগুলো বিফল হয় আর তারা মনে করে তাদের চেষ্টাগুলো সফল। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলতেছেন যে তারা ধারণা করে যে তারা সুন্দর কাজ করতেছে, উত্তম কাজ করতেছে। যেমন আবু জাহাল এই কথা বলতো যে আমি কি মক্কার ওই নির্বোধ মানুষদের মতো ঈমান আনবো? ঈমান তো আনে দুর্বল লোকেরা। কিন্তু আবু জাহালের ওই কথাই আজকের সমাজে বাস্তবায়ন হয়ে গেছে। আপনি সমাজের যদি তাকান যে কাদের ছেলেগুলো বেশি বড় বড় আলেম হচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, আলেম হয়ে বের হচ্ছে, ওই গরিব শ্রেণী মানুষদের, ওই যে আবু জাহেল বলে গেছিল গরিবরা ঈমান আনে, তার কথাই কেমন যেন বাস্তবায়ন হয়ে যাচ্ছে।